আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে আমরা সবাই ছুটে যাই আপন ঠিকানায়, প্রিয়জনদের কাছে। আজকের ব্লগে আমি শেয়ার করব আমাদের ঈদের যাত্রার গল্প, পথের আনন্দ, কিছু ঝামেলা, অনেক অনেক ভালোবাসা। আর ঈদে বাসায় কী করলাম, খুবই শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাসে উঠেই এক্সপ্রেসওয়েতে চলে গেলাম গাজীপুর। দেন ওখান থেকে জ্যামের শুরু, সারাটা রাস্তা জ্যাম ছিল। বাসায় আসতে আমার টোটাল 22 ঘন্টার মতো সময় লেগেছে। বাসা থেকে বের হওয়ার পরেই বুঝতে পেরেছি যে আজকে প্রচণ্ড জ্যাম হবে, যেহেতু সব কিছু একসাথে ছুটি হয়ে গিয়েছে। গার্মেন্টস বলেন বা বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান, সবগুলো একসাথে ছুটি হওয়াতে রাস্তাতে প্রচণ্ড ভিড় ছিল। আমার বাস ছিল সকাল 7টায়। তো 7টার সময় রাস্তার অবস্থা ছিল এরকম যে আকাশে প্রথমে মনে হচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি নামবে, কিন্তু আসলে বৃষ্টি ছিল না, প্রচণ্ড গরম ছিল। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল সব কিছু। তারপরে শুরু হয় প্রচণ্ড জ্যাম গাজীপুর চৌরাস্তা থেকেই, কারণ এখানেই থেকেই শুরু হয়েছে হাজার হাজার গার্মেন্টস, যেখানে লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে। সবারই ঈদ রয়েছে, ফ্যামিলি রয়েছে এলাকায়, তো সবাই তাদের পরিবারের সাথে ঈদ করতে গ্রামে যাবে, এটাই স্বাভাবিক। তো ছুটিটা যদি একটু আগ পিস করে দিত তাহলে এরকম অবস্থাটা পড়তো না। দেন গাজীপুর চৌরাস্তা পার হওয়ার একটু সামনে আসার পরে আমরা একটা অ্যাক্সিডেন্টের শিকার হই। এখানে আমাদের বাসের ড্রাইভারের কোনো দোষ ছিল না। যে মিনি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ব্রেক কন্ট্রোল করতে পারেনি এবং গাড়িটাকে আয়ারল্যান্ডের উপরে তুলে দেয়। তো গাড়িটা সরাসরি রাস্তার হাইওয়েতে প্রস্থ হয়ে যায়। তো আমরা যেহেতু হাই স্পিডে ছিলাম, কারণ হাইওয়েতে তো নর্মালি গাড়ি স্পিডেই যাবে স্বাভাবিক, যেহেতু একটু ফাঁকা পেয়েছে, সামনে আবার জ্যামে পড়তে হবে। তো ড্রাইভার অনেক ভালো হওয়াতে সে কোনো রকম ম্যানেজ করে দেয়। তো এখানে একটু ঝামেলা হচ্ছিল। পাশের গাড়িতে দেখছিলাম এক গাড়িতে যাচ্ছিল, কিন্তু তারপরেও কেন জানি না ঝামেলা করতেছিল। এই যে জ্যামের শুরু, বসে আছি। এখন মনে হয় যে বিকাল 5টার মতো বাজে, তারপরেও আমরা ময়মনসিংহ যেতে পারিনি, একটু ফাঁকা পেয়েছিলাম। তারপর গাড়িটা একটু স্পিডে টানছিল, দেন আবার জ্যাম। ময়মনসিংহ পার হতে আমার রাতের 9টা পার হয়ে গিয়েছে। তবে রাস্তার এই ফুলগুলো দেখে চোখ জুড়ে যাচ্ছিল। এরকম যদি সারা বাংলাদেশের সব রাস্তাতেই হতো, কি দারুণ হতো, তাই না? এই যে এখন রাত 11টা বাজে, এখন আমি অর্ধেক রাস্তাও আসিনি। পরে রাতে নানু বাসায় থেকে পরের দিন সকালে আমি 10টার দিকে বাসায় আসি, যেহেতু পরের দিনে ঈদ, হাতে মেহেদি দিয়ে দিলাম। দেন ঈদের দিন সকাল না, এটা বিকালবেলার ভিডিও। গরুর মাংসের মগজ ভাজি করছিলাম, আম্মু একটু বললো যে একটু নেড়ে দাও, তো আমি এটা করতেছিলাম। আর এপাশে চুলাতে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছিল রাতে বিরিয়ানি খাওয়ার জন্য, যেহেতু কোরবানির ঈদ, খাওয়া দাওয়া তো হবেই, এটাই স্বাভাবিক। এরপরে ঈদের পরের দিন প্রচণ্ড গরম থাকাতে আমি ভাবছিলাম কি খাওয়া যায় এই গরমে, হালকা ঠান্ডা কিছু। তো আমের পুডিং বানিয়েছিলাম, তো এটা বাসায় সবাই খুবই পছন্দ করেছে। আব্বু, আম্মু, ছোট ভাই, তারা বলেছে যে এটা অনেক মজার ছিল। বাসায় যাওয়ার আগে থেকে বান্ধবী রিকোয়েস্ট করতেছিল ওর ছোট ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। তো আমি একাই রেডি হয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলাম সেই বাসাতে। তো এখানে আমরা বরযাত্রী যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। এই যে হেঁটে হেঁটে চলে আসছি। অনেক গরম থাকায় তাড়াতাড়ি খেতে বসে গিয়েছি, যে খাওয়া শেষ করে বাসায় চলে আসব। এত গরমে অ্যাকচুয়ালি সবার সাথে থাকা পসিবল না, এত লোকের ভিতরে গরমও বেশি লাগে। তাই আমি, আমার বান্ধবী সবাই খেতে বসে পড়েছিলাম সবার আগেই। দেন বাসায় এসে দেখি এত সুন্দর চাঁদ, দেখতে খুব ভালো লাগছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।